আরব গোত্রসমূহ। ঐতিহাসিকদের বর্ণনা মতে আরব গোত্রসমূহ 3 ভাগে বিভক্ত। আরব বারেবা। 1 নম্বর আরব বারেবা। আরবের যেসব প্রাচীন গোত্র বা সম্প্রদায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, যাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যবলী এখন আর জানা যায় না, তারাই আরব বারেবা নামে পরিচিত। যেমন আদ, সামুদ, তামাস, জাদিস, আমালেকা প্রভৃতি সম্প্রদায়। আরব আবেরা এরা সেসব গোত্র যারা ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহতানের বংশধর। কাহতানি আরব নামেও এরা পরিচিত। 3 নম্বর আরব মোস্তাবেরা। এরা হজরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর। আদনানি আরব নামেও এরা পরিচিত। আরবেরা তথা কাহতানি আরবরা ছিল প্রকৃতপক্ষে ইয়ামেনের অধিবাসী। এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা এ স্থানেই প্রসার লাভ করে। গোত্রসমূহের মধ্যে 2টি গোত্র ছিল সমধিক বিখ্যাত। 1 নম্বর হল হেমইয়ার। এর বিখ্যাত শাখাসমূহের নাম ছিল জাইদুন, জমহুর, কোজাহ এবং জাকাসেক। 2 নম্বর হল কাহতান। এর শাখাসমূহের বিখ্যাত নামগুলো ছিল হাসদান, আনমার, তাই, মাজহিজ, কিন্দা, লাখম, জুজাম, আজদ, আওস, খজরাজ এবং জাপলার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার নিকটবর্তী স্থানসমূহে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীকালে এরা গাসসান নামে পরিচিতি লাভ করতে থাকে। সাধারণ কাহতানি কাবিলাসমূহ পরবর্তীকালে ইয়ামেন থেকে আগমন করে আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসবাস শুরু করে। রোমাকরা যখন মিশর ও সিরিয়া অধিকার করে, ইয়ামেনদের নৌপথ্যে বাণিজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, এমনকি স্থলপথের বাণিজ্যের উপরও আধিপত্য বিস্তার করে, তখনই বাধ্য হয়ে ইয়ামেনবাসীরা দেশ ত্যাগ করে। এর ফলে কাহতানিদের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। অনেকের মতে ইয়ামেনি গোত্রের হেমইয়ার এবং কাহতান শাখাদ্বয়ের মধ্যে আত্মকলহের ফলেই ইয়ামেনবাসীরা দেশ ত্যাগ করেছিল। এরূপ মনে করার কারণ হল দুর্বল কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করেছিল এবং সবল হেমইয়ারিরা স্বস্থানেই অটল ছিল। দেশত্যাগী কাহতানি গোত্রসমূহ আবার 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হল আজদ। এরা দেশ ত্যাগ করে তাদের নেতা ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে প্রথমে এরা ইয়ামেনের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে অবস্থা সম্পর্কে অনুসন্ধানের জন্য বিভিন্ন দল প্রেরণ করতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বসবাস শুরু করে। এদের বিবরণ হল সালাবা ইবনে আমর। এ ব্যক্তি প্রথমে হেজাজের দিকে যাত্রা করে। সালাবা এবং জিকার এর মধ্যস্থলে অবস্থান গ্রহণ করেন। তার সন্ততি বড় হওয়ার পর যখন খানদানের শক্তি বৃদ্ধি পায়, তখন তারা ইয়াসরিব তথা মদিনায় গিয়ে সেখানেই বসবাস শুরু করে। সালাবার খানদানেই আওস এবং খাজরাজের জন্ম হয়। এরা উভয় ছিল সালাবার পুত্র হারেসার সন্তান। হারেস ইবনে আমর ইনি ছিলেন খোজায়ার পুত্র। এ বংশের লোকেরা হেজাজের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে এদিক সেদিক ঘোরাঘুরির পর অবশেষে মাররাজ জাহরানে বসবাস শুরু করে। অতঃপর মক্কা মদিনার উপর হামলা করে। মক্কা থেকে বনি জুরহাম গোত্রের লোকদেরকে বের করে দিয়ে সেখানে বসতি স্থাপন করে। ইমরান ইবনে আমর ইনি স্বীয় সন্তানদের নিয়ে আম্মানে বসবাস আরম্ভ করেন। এ কারণে এরা পরবর্তীতে
আজদে আম্মানি নামে পরিচিতি লাভ করেছে। নসর ইবনে আজদ এর সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহামায় বসবাস করে। এরা আজদে সানুয়াত নামে পরিচিত। জাফলা ইবনে আমর, ইনি সিরিয়ায় গিয়ে সপরিবারে বসবাস করেন। ইনি ছিলেন গাসসানি শাসকদের প্রপিতামহ। সিরিয়া যাওয়ার পূর্বে এরা হেজাজে গাসসান নামক একটি পানির কূপের নিকট কিছুদিন বসবাস করেছিলেন। 2 নাম্বার হলো লাখম জুজাম গোত্র। লাখমের খানদানের মধ্যে এক ব্যক্তি ছিলেন নসর ইবনে রবিয়া। তিনি আলে মনজের তথা হীরার শাসনকর্তাদের পূর্বপুরুষ ছিলেন। 3 নাম্বার বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদের দেশ ত্যাগের পর উত্তর দিকে গমন করে আজা এবং সাল্লা নামক 2টি পাহাড়ের মধ্যস্থলে অবস্থান নেয়। এ গোত্রের বসবাসের কারণে পাহাড় 2টি বিখ্যাত হয়ে ওঠে। 4 নাম্বার কেন্দা গোত্র। বাহরাইনের এখানকার আল আহমা নামক স্থানে এ গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস শুরু করে। কিছুদিন থাকার পর তারা হাজরা মাউতে চলে যায়, কিন্তু তারা সেখানে থাকতে না পেরে অবশেষে নজদে গিয়ে বসবাস শুরু করে। সেখানে তারা একটি সরকারও গঠন করে, কিন্তু বেশি দিন তা স্থায়ী হয়নি। এমনকি খুব অল্প দিনের মধ্যেই তার নাম নিশানাও বিলুপ্তি হয়ে গিয়েছিল। হেমিয়ারের কাহতান ছাড়া কাজা নামক আরও একটি গোত্র ছিল। অনেকের মতে তার অপর নাম ছিল হেমিরি, তবে সকলে তা স্বীকার করেন না। এরা ইয়ামেন থেকে ইরাক চলে যায়। সেখানে গিয়ে সেখানকার বাদিয়াতুস সামাওয়াতে বসবাস শুরু করে। আরবে মোস্তাবেরাদের পূর্বপুরুষ ছিলেন নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। মূলত তিনি ইরাকের উস শহরের অধিবাসী। এ শহরটি ফোরাত নদীর উপকূল কুফার অদূরে অবস্থিত। ফোরাত নদী খননকালে প্রাপ্ত নিদর্শনসমূহ থেকেই শহর সংক্রান্ত বহু তথ্য জানা গেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পারিবারিক বিষয়, উস শহরে অধিবাসী এবং তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও নানান তথ্য এর দ্বারা উদ্ঘাটিত হয়েছে। আগামী 3য় পর্ব যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই ফলো করে পেজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 3য় পর্ব আসবে।